নেট বিতর্কে যখন তোলপাড় গোটা দেশ, আর সেই মুহূর্তেই প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে এবার কমিটি গঠন করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আপনাদের জানিয়ে দিই, এই কমিটির চেয়ারম্যান ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত হলো। 2 মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে সংস্কার নিয়ে মতামত দেবে এই কমিটি। তথ্যের নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপের সুপারিশ করবে এই কমিটি। অর্থাৎ নতুন যে কমিটি গঠন হলো প্রশ্ন ফাঁস কেন্দ্রের জেরে, এনটিএ কাজ নিয়েও পরামর্শ দেবে কমিটি। 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কমিটিতে দিল্লি এইমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেরিয়া রয়েছেন। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই নতুন কমিটি গঠিত হলো। এনটিএর কাজ নিয়েও, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাজ নিয়েও পরামর্শ দেবে এই নতুন কমিটি। প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে যে নতুন কমিটি গঠন করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, 2 মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে। ইউজিসি নেট দুর্নীতি তদন্তে এবার সিবিআই। আপনাদের জানিয়ে রাখি, ইউজিসি নেট নিয়ে যে প্রশ্ন ফাঁস নিয়ে ইতিমধ্যেই বিতর্ক একেবারে তুঙ্গে, এবার অ্যাকশনে সিবিআই। উত্তরপ্রদেশের কুশীনগরে এক পরীক্ষককে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। প্রশ্নপত্রের কিছু অংশ টেলিগ্রামে পোস্ট করেছিলেন ওই পরীক্ষার্থী। সন্দেহ হয় সিবিআই এর, তাই সেই পরীক্ষার্থীকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। সোশ্যাল মিডিয়ায় যারা প্রশ্নপত্র পোস্ট করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ইউজিসি নেট দুর্নীতির তদন্তে এবার অ্যাকশনে সিবিআই। উত্তরপ্রদেশের কুশীনগরে এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের আধিকারিকরা। নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্ন ফাঁস বিরোধী আইন, সেই আইন লাগু হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখি, এই নিট নেট নিয়ে আপনারা জানেন গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। রাজ্যে রাজ্যে বিক্ষোভ যেমন দেখাচ্ছেন বিরোধীরা, তেমন পরীক্ষার্থীরাও। আর তার মধ্যেই নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন গত শুক্রবার থেকে লাগু হলো। আর এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে 15টি বিষয়। এই 15টির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই জেলে যেতে হতে পারে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা ওএমআর শিটে অমিল কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, 15টা বিষয় এই নতুন আইনে উল্লেখ করা রয়েছে। যে নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন গতকাল লাগু হয়েছে। এরকম নয় যেটা ব্যতিক্রমী ঘটনা, কোনো একটি লোক কোনো একটি জায়গাতে যুক্ত, অতএব তাকে একটা শাস্তি দিলাম হয়ে গেল, তা তো নয়। এটা তো নিটের পরীক্ষা ভয়াবহ। নেট, সিএসআইআর ইউজিসির নেট, সেটাকে স্থগিত করতে হয়েছে, নিশ্চয়ই তার কারণ আছে। এবং এই সমস্ত সংগঠন যা বিশেষ করে এনটিএ, তার মাথায় কে? ব্যাপক কেলেঙ্কারি এর আগে হয়েছে পশ্চিমবাংলাতে, শিক্ষক নিয়োগ দুর্নীতি ভয়াবহ। ফলে এটা কিন্তু জেনারেল হয়ে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত ব্যবস্থাপনায়। এবং সেক্ষেত্রে জেনে বুঝে দুর্নীতিগ্রস্ত যে অপরাধী, যে তাকে দায়িত্ব দিয়ে অপরাধ করবার ব্যবস্থা যারা করছেন, আইনটা কি তাদের বিরুদ্ধে লাগু হবে? শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? বিজেপি নেতৃত্বাধীন একটা টলমলে অস্থায়ী এনডিএ জোটের শুরুতেই যেভাবে শতাব্দীর সব থেকে বড় এডুকেশনাল স্ক্যাম, যথাক্রমে নিট ইউজি, যেখানে 24 লক্ষ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে, 60 লক্ষ করে টাকার বিনিময়ে
প্রশ্নপত্র বিলি হয়েছে, বিক্রি হয়েছে। গুজরাট সহ বিজেপি শাসিত এবং বিজেপিদের বন্ধু সরকার বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতি সামনে এসছে এবং পরবর্তী ক্ষেত্রে ইউজিসি নেট পরীক্ষাও যে কারণে বাতিল করতে হয়েছে। এখন নিজেরা দায় এড়ানোর জন্য এই ধরনের নাটক করছে। এই সিদ্ধান্ত অনেক আগে গৃহীত হয়েছিল, তাহলে সেটা এতদিন ইমপ্লিমেন্টেড হয়নি কেন? কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তর কোনোভাবেই এই দায় এড়াতে পারে না।